এটা নর্মাল একটা উদাহরণ দিয়ে দেখাইছে যে একটা মেয়েকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিছে, যে সে যাতে সুন্দর করে খোলা রেল গেট ডাইনে বাই দেখতে হবে, সে যাতে সমাজে সম্মানের সাথে চলতে পারে। প্রত্যেকটা ব্যক্তি যাতে তাকে দেখার পরে মানে কুকথা বলবেই তো না, বরঞ্চ তার মনের মধ্যে যাতে কোনো রকম কুচিন্তা নাও আসে, এর জন্যই মূলত হচ্ছে পর্দা বা হিজাব। তবে আমি এখন পর্যন্ত এই যে এই 2025 সাল ডিজিটালাইজ, বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে, যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু হইলেই ফেসবুকে চলে আসে। তবে আমি এখন পর্যন্ত কোথাও দেখি নাই যে একটা ভদ্র মেয়ে, ভদ্র ফ্যামিলির একটা মেয়ে হিজাব বা পর্দার বিপক্ষে। যতগুলাই মেয়েকে দেখছি সবগুলাই দেখবেন যে শাহবাগী, তথাকথিত সুশীল সমাজের মেয়েরা, যাদের মানে তারা যে আসলে মেয়ে নাকি মানে যে কি হয় তৃতীয় লিঙ্গ, এইটাও আসলে ওরকম বোঝা যায় না। তারা আবার বলে পর্দার কথা, যে পর্দা কেন করতে হবে, আমার দেহ আমারই। আরে ভাই, তোর দেহ তুই থাক না, কিন্তু যেই মেয়েটা পর্দা নিয়ে থাকতে চাচ্ছে ওই মেয়েটাকে কেন তুই বাধ্য করতেছস, বা ওই মেয়েটাকে কেন তুই মানে কি বলে যে সিডিউস করতেছস, যে মানে পর্দা ছাড়া থাকতে হবে, পর্দা ছাড়া থাকাটাই হচ্ছে স্বাধীনতা। আমার মতে এদের ধৈরা কাঁচা কুঞ্চি পাটের যে রশি, ওই রশিকে সুন্দর করে পেঁচাইতে হইব, সুন্দর করে পেঁচাইয়া তারপর হচ্ছে আগুনে পোড়া দিতে হইব। আগুনে পোড়া দেওয়ার পরে যে বেতের মতো দেখবেন দাগ দাগ হয়ে গেছে, এবং ওইটা তখন একটু মানে অনেকটা স্প্রিং এর মতো হয়, ভাঙবে না, যতই বাড়ি যান ভাঙবে না। ওইটা দিয়ে হচ্ছে পাশার বড় মানে